হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগসে। এখন ওই 1টা মতন বাজে। আজকে আমি সকাল সকাল স্নান টান সব কিছু আমার হয়ে গেছে। আমি এখন গুড গার্ল হয়ে গেছি, আর দেরি করছি না। সকাল সকালই বিছানা টিছানা তুলে একদম স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। তোমাদেরকে রোজই সেটা বলছিও। তো হোপফুলি কিপিং ফিঙ্গার্স ক্রসড যেরকম গুড গার্ল হয়ে থাকতে পারবো। সেদিনকে আমার ব্লগের মধ্যে ছিল রান্নার মাসি বলছে যে আজকে দিদি লক্ষ্মী মেয়ে হয়েছে। সো ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করছি, দেখা যাক। বাট এত কাল থেকে বৃষ্টি হচ্ছে। কালকে কি হয়েছে, কালকে বিতোষক ফিরলো হচ্ছে তখন 9:45 বাজে। ওর বাড়িতে ঢোকার 5-10 মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি আসলো। আর সেই বৃষ্টিটা কালকে সারা রাত হলো, আজকেও হয়েই যাচ্ছে, এখনও ইনফ্যাক্ট বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু আমাদের এদিকটা একটু বেশি হচ্ছে। মায়ের সাথে ফোনে কথা হলো, মা বললো যে লেকটাউনের দিকে অতটা হচ্ছে না, বাট এখানে কসবাতে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে একটু কমছে, কিন্তু তারপরে আবার হচ্ছে। রোদের কোনো সাইন নেই, আর পুরো ধোঁয়া ধোঁয়া একটা হয়ে থাকে না, ওরকম হয়ে আছে। আর আমাদের যেটা মানে এতদিন এই কয়েকদিন মানে খুব রোদ হচ্ছিল, তো তখন বিরক্ত লাগছিল যে এত রোদ গরম। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ওইটা বিরক্ত লাগছে যে উফ বৃষ্টি হচ্ছে প্যাচ প্যাচে, মানে উই আর নট হ্যাপি উইথ এনিথিং। তো যাই হোক, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে দেখো, আকাশে পুরো মেঘ, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কালকেই গাছে জল দিলাম, আর আজকেই পুরো গাছগুলো এমনি জল পেয়ে গেল। ভালোই হয়েছে। যে ইয়েগুলো ফুল টুলগুলো ঝিমিয়ে গেছিলো সেটা আবার জেগে টেগে উঠবে। তো আকাশে ভালো মেঘ আছে। মাঠে আমাদের কালকে রাত্রিরেও জল জমে গেছিলো, আজকেও পুরো জলই হয়ে আছে। আর বেশ জোরে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু বেশ জোরে বৃষ্টি পড়ছে। আর ওই দেখো ওখানে দুখানা ফুল পড়ে গেছে ঝরে, বৃষ্টিতে বোধহয় ঝরে গেছে। আমি এখনই দেখলাম যে মাটিতে দুখানা গোটা গোটা ফুল পড়ে রয়েছে। তো মেবি হয়তো যেগুলো কালকে ঝিমিয়ে গেছিলো সেইগুলোর মধ্যে হয়তো দুখানা পড়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে না, কালকে একটা অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছিল, মানে সে বড় বড় ফোঁটা মুষলধারে বৃষ্টি। মানে বাই চান্স বিতোষক বেঁচে গেছে বৃষ্টির থেকে ভেজার, মানে বৃষ্টিতে ভেজার থেকে। সো ও বাড়িতে ঢুকেছে, আর 5 মিনিটের মধ্যে বৃষ্টি। যাই হোক, এখন যাই, এখন একটু পরে গিয়ে লাঞ্চ করবো। একটু খিদে পাচ্ছে, ঠিক আছে পরে লাঞ্চ করব। এখন কিছুই করছি না, এখন ঘুরে বেড়াচ্ছি। মায়ের সাথে কথা টথা সবই হয়ে গেছে। আর তাড়াতাড়ি স্নান করে নিলে না, আর তারপরে মায়ের সাথে কথাও হয়ে গেলে আমি এক্স্যাক্টলি 12টার সময় মাকে ফোন করি। তো 12টা থেকে 1 ঘন্টা, মানে 12টা থেকে 1টা, এই 1 ঘন্টা হচ্ছে মায়ের সাথে কথা বলার আমার টাইম দিনের বেলা। আর রাত্রির বেলাতে হচ্ছে এক্স্যাক্টলি রাত 11টার সময় কল করি। তো তখন বেশিক্ষণের কথা হয় না, কখনো 5 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 10 মিনিট। একদিন হার্ডলি হয়তো আধা ঘন্টা ধরে কথা বলছি, এরকম হয়, বাট দ্যাটস ভেরি রেয়ার। ইউজুয়ালি ইটস লাইক নট মোর দেন 5 to 10 মিনিটস রাত্রির বেলা। কিন্তু দিনের বেলা 1 ঘন্টা ফিক্সড, আনলেস মানে কোনো কারণে ফোনটা করতে পারছি না। যেমন সেদিনকে মার্শাল্লাহ এসেছিলো, তারপরে সুনন্দাদা এসেছিলো, তো বাড়িতে পুরো লোকজন ছিল। তো আমি মাকে বলে দিয়েছিলাম যে আজকে আর তোমাকে ফোন করবো না, কারণ ওই অত কেওসের মধ্যে কথাও বলা যায় না, না আমি মায়েরটা শুনছি, না মা কিছু আমারটা বুঝতে পারছে, না অন্যদের কথা কানে আসছে, মানে একটা কেওস হয় না। তো গাড়ি যাচ্ছে, তো সেই জন্যে এবার ওই 1টা অবধি হচ্ছে আমার মায়ের সাথে কথা বলার সময়, সেটাও হয়ে গেছে কথা বলা। এখন আমার আর কিছুই করার থাকে না। তারপরে ঘুরে ঘুরে টিভি দেখি, একটু কানে হেডফোন লাগিয়ে অনেক সময় একটু গান চালিয়ে নাচানাচিও করে নিই। আই এম ম্যাড দ্যাট ওয়ে। যাই হোক, ব্লগের মধ্যে তোমরা আমার স্বরূপের 2% কি 3%, ওকে চলো 5% দেখো। বাট আই এম নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। আমি তার থেকেও অনেক বেশি, আমি সারাক্ষণ হ্যাঁ 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 করি, প্রচণ্ড কথা বলি, আর ওরকম গান বাজলেই আমি নাচানাচি করি। তো এগুলো আমি করি, সেটা আমার ন্যাচারাল ট্রেট। তো ব্লগের মধ্যে একটু তাও ভদ্র সভ্য হয়ে তাও চেষ্টা করি যতটা, মানে একটু ম্যাচিওরলি এসে করা যায়। তাও হয়তো যারা আমাকে রেগুলারলি ফলো করা তারা দেখবে যে অনেক সময় আমি একটু, মানে আমার ওই একটা আই হ্যাভ দিস চাইল্ডিশ নেচার যেটা বেরিয়ে পড়ে। ইটস নট ইন্টেনশনাল, ইটস সামথিং দ্যাটস মি। সো আমি যে মানে সেইভাবেই এক এক সময় বেরিয়ে পড়ি, বাট তার মধ্যেও একটু একটু চেষ্টা করি ম্যাচিওরলি তোমাদেরকে বলার, বাট আমি একদমই ওরকম নই। তো যাই হোক, যারা আমাকে চেনে পার্সোনালি তারা জানে। সো এনিওয়েজ, এখন আমি টিভি দেখি।
আজকে লাঞ্চে আমি খাচ্ছি টক দই, আর এটা হচ্ছে চানা আর অমলেট, শসা আর পরোটা। আজকে আমি আর মানি আছি, পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, পরোটা হয়েছে, আমরা দুজনেই খেয়ে নেব। আর এখানে একটু আলু ভাজাও আছে, এটা মানি দিল আমাকে, খাই আমরা। টাকাও এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর থেকে আমি আর মানি আমরা বাইরে সোফাটার উপরে বসে আছি। আজকে পাপা তো নেই, তখনই বললাম, পাপা একটু বেরিয়েছে, হয়তো আর খানিকক্ষণের মধ্যে চলে আসবে। তো বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর আমি আর মানি সারা দুপুর ধরে সোফায় বসে বসে গল্প করেছি। আর এই এখন মানির একটা ফোন এসছে বলে আমি ঘরে আসলাম, নাহলে হয়তো এতক্ষণ বসে থাকতাম। তো যাই হোক, এত বৃষ্টি হচ্ছে না যে ওই দুজনে মিলে গল্প করেই যাচ্ছি, এটা ওটা সেটা, মাথা মুন্ডু সবই গল্প হচ্ছে। তো যাই হোক, এখন আমি ঘরে এসছি, আঁকতে বসবো ভেবে ভেবে দেখো দেরি হয়ে গেল গল্প করতে গিয়ে। এখন 6:30 বাজে, আমি এক্ষুনি বসবো আঁকতে, কিন্তু আমার একটা পার্সেল এসছে, সেটা ঠিক আছে আমি আঁকতে আপাতত বসে যাই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো, নাকি আগে দেখাবো? আগে কি দেখিয়ে দেবো? আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখিয়ে দিয়ে তারপরে আঁকতে বসবো, তারপরে যতটুকু হবে হবে, গল্প করতে গিয়ে দেরি আজকে। সো এই হচ্ছে পার্সেলটা, আর আমি এখনো খুলিও নি তোমাদের সাথে শেয়ার করবো বলে, দাঁড়াও দেখাচ্ছি। আর এটা না 1 ডে ডেলিভারি, মানে আমি কালকে রাত্রিরেই অর্ডার করেছিলাম আর আজকেই চলে এসছে। এই যে আমি অর্ডার করেছিলাম হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের ম্যাট ব্লাশ সান কিসার। তো এটা হচ্ছে যেটা এখন আই গেস তোমরা হয়তো দেখেছো রিলসে, ইনস্টাগ্রাম খুললেই এই টিনটা খুবই দেখাচ্ছে মেবলিনের। এটা হচ্ছে লিকুইড ব্লাশ। সো এটার প্রাইস রয়েছে হচ্ছে $6.99, আর কোয়ান্টিটি রয়েছে 4.7 ml, অনেকখানি রয়েছে দেখতেই পাচ্ছ। আর এটার শেড নাম্বার হচ্ছে হট পিঙ্ক 31, হট পিঙ্ক সামার। সো এটা হয়তো একটু পিগমেন্টেড বেশি, আমি এখনও ইউজ তো করিনি, ইউজ করলে তোমাদেরকে বেটার বলতে পারবো। তো ঠিক আছে, অনেক সময় অনেক ওকেশনে হয় যে একটু ডার্ক ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে, সেই জন্য আমি এই কালারটা নিয়ে দেখলাম। এখন এটাকে আমি ইউজ করছি না, এটা সিল করাই রয়েছে, এটা থাক, আমি যখন ইউজ করব তখন সিলটাকে খুলবো, খুলে অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে দেখাবো। তো এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। অনেক সময় দেখবে মেকআপ করার সময় না মনে হয় যে আচ্ছা একটু ব্লাশটা ডার্ক হলে ভালো হতো। আর তাছাড়া লিকুইড ব্লাশ আমি কখনো আগে ইউজও করিনি। আমি সেদিনকে অ্যাক্রোপলিসের ফেসেস ক্যানাডা থেকে একটা ব্লাশ কিনতে গেছিলাম, উইচ ওয়াজ একটা লিকুইড ব্লাশ। আমার ইচ্ছা ছিল কেনার, কিন্তু পেলাম না, তো তখন আমি এমনি নর্মাল পাউডার ব্রাশই কিনে নিয়েছিলাম। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস গিভ দিস ওয়ান আ ট্রাই, কারণ এটা এখন প্রচণ্ড ইনস্টাগ্রামে চলছেও, অ্যান্ড আই অলসো ওয়ান্টেড টু ইউজ ইট। সো সেই জন্য দেখা যাক, যখন ইউজ করবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি রিভিউটা শেয়ার করে দেবো। এখন আঁকতে বসি। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে যেটা বললাম, ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে চেক আউট করে নিও। আমি অ্যামাজন থেকে নিয়েছি, তো একটু অফারও পেয়েছি, তোমরা চেক করে নিও। এখন আমি আঁকতে বসি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর আমি এখন অব্দি আঁকছি। আর বিতোষক এসে গেছে, গা ধুতে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে এত বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে মানি বলছে খিচুড়ি করবে খিচুড়ি করবে, তো সেই জন্য আমার যদিও আজকে খিচুড়ি খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না অনেস্টলি, কিন্তু বিতোষকও ভীষণ খিচুড়ি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি দেখলাম ওর খুব ইচ্ছা। তো ওকে মানি বললো যে আমাদের খিচুড়ি হচ্ছে, তো ও বললো যে আমি খাবো কিনা, আমি যদি খাই তাহলে ও খাবে, আমি যদি না খাই তাহলে ও খাবে না। তাহলে যে ঠিক আছে চলো তাহলে আজকে খেয়েই নি খিচুড়ি। তো যাই হোক, যতটা এঁকেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো কালকে এতটা অবধি হয়েছিল, বাকি এই পোর্শনটা আর ওইটা, এটা আজকে করেছি। তো দেখে মনে হচ্ছে যে খুব কম, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, অনেকক্ষণ সময় ধরে করছি। আর আজকে এমনি বসেওছি দেরিতে, বললামই তোমাদের। সো এখন আমার একদম মানে রীতিমতো কোমর ফোমর ধরে গেছে, এত ব্যথা করছে কোমরটা, আর বসতে পারছি না এখন এগুলো গোটাই। তো এখন গিয়ে ডিনারটা করে নিই। আর একটু দূর থেকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে, এই যে দূর থেকে এরকম লাগছে। তো আবারও বলছি, যেহেতু এটা ফার্স্ট কোট, সেজন্য রংটা সোক করছে, সেকেন্ড কোটে আর একটু ব্রাইট হবে জিনিসটা। কিন্তু বাই এনি চান্স যদি পুরোটা কমপ্লিট করার পর মনে হয় যে না কালারটা এক্স্যাক্টলি ফুটছে না, বা পাঞ্জাবিটা সেরকম লাগছে না যেরকমটা আমি চাইছি, তাহলে তখন আর কিছু করার নেই, আমাকে অন্য কোনো কালার এর উপর দিয়ে অ্যাপ্লাই করতে হবে, উইচ ক্যান বি ডান। তো যে কোনো অন্য কালার, ইভেন ব্ল্যাক। সো আই হ্যাভ দ্যাট ইন মাইন্ড। দেখা যাক, আগে আমি পুরোটা টার্কয়েজ দিয়ে ট্রাই করতে চাই, বিকজ এটা হচ্ছে একদম কমপ্লিটলি একটা নতুন কম্বিনেশন দ্যাট আই এম ট্রাইং, অরেঞ্জের সাথে টার্কয়েজ। সো আই ডোন্ট নো যে হাউ দিস ইজ গোইং টু টার্ন আপ, বাট
কিপিং ফিঙ্গার্স ক্রসড। এনিওয়েজ এখন গিয়ে খেয়ে নিই। এই যে মানি বানিয়েছে হচ্ছে খিচুড়ি। রুটি খেয়েছে? ও খিচুড়ি খেলো না কখন? পাপা তো খিচুড়ি অত পছন্দও করে না। তো এখানে এই যে খিচুড়ি বানিয়েছে মানি, একটু আগেই বানালো। আর এখানে রয়েছে হচ্ছে পোচ আর পাপড়। এবার পাপড় কি হবে? তুমি বলেছিলে আমাকে আর দিও না, ব্যাস ব্যাস পাপড় দাও এখন খেয়ে পাপড় তো দাও। পাপড় দিলে? পাপড় তো দাও, পাপড় তো দাও। পাপড় আমি তো এরকম ধাক্কিয়ে ধাক্কিয়ে চেয়ার থেকে তুলে দিই। ওঠো ওঠো, দাও দাও। আজ সকালবেলা তুমি বেরিয়েছো, তারপরে আমি ধাক্কিয়ে তুলে দিয়েছি। ওঠো, আমাকে দাও দাও। আরে বলার পরে ফোন দেখছে তো, আমার তো টাইম পার হয়ে যাচ্ছে ইনস্ট্যান্টলি। আমি তো কি ওই জিনিসগুলো গোছাচ্ছিলাম না। না তখন আমি আঁকছিলাম। আমার পাপড়, পাপড় দাও। দিলে? পাপড়টা দিলে? না তুমি খাবে না? ও হ্যাঁ খাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে বিতোষকে ছুটি আছে, আজকে স্যাটারডে। তো সেই জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে, আজকে স্নান টান কিচ্ছু হয়নি। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.